কোন কোন এলাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, কি বলছেন সংশ্লিষ্টরা? দেবাশিস, আজকে রাজধানীর কুরবানির বর্জ্য অপসারণ কতটুকু হয়েছে সেটি নিজ চোখে দেখতে কিছুক্ষণ আগেই পথে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেই গাড়ি চালিয়েছেন, রাজধানীর বিভিন্ন জায়গায় তিনি ঘুরে দেখেছেন, বিশেষ করে কলাবাগান, কাউরান বাজার, সংসদ ভবন এরিয়া, এই জায়গাগুলো মূলত তিনি প্রদক্ষিণ করেছেন এবং দেখেছেন যে যেহেতু সরকার বলেছিল যে 12 ঘন্টার মধ্যেই রাজধানীর যে বর্জ্য অপসারণ সেটি পুরোপুরি করা হবে, তবে আজকে আমরা দেখেছি গতকালকে কুরবানির দিন অনেকে গরু কুরবানি দিয়েছেন, পশু কুরবানি দিয়েছেন, আজকেও অনেক জায়গায় কুরবানি দেওয়া হয়েছে, ফলে নতুন বর্জ্য হয়েছে, কিছু গতকালকের বর্জ্য ছিল। সব কিছু মিলিয়ে সিটি কর্পোরেশনের যে উদ্যোগ সেটি আসলে কতটুকু হয়েছে, তারা যে বলছিলেন যে এই আগামী 3 দিনের মধ্যে সব ধরনের বর্জ্য একেবারে অপসারণ, পাশাপাশি 24 ঘন্টার মধ্যে রাজধানীর যে বর্জ্য রয়েছে সেটি অপসারণ করা হবে, সেটির যে কার্যক্রম সেটি কতটুকু সম্পন্ন হয়েছে সেটি মূলত দেখতে প্রধানমন্ত্রী বের হয়েছিলেন এবং তিনি বেশ কিছু জায়গায় ঘুরে দেখেছেন। ব্যক্তিগত উদ্যোগে মূলত নিজেই স্বপ্রণোদিত হয়ে তিনি বের হয়েছেন, কারণ দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নানাভাবে এই নতুন করে এই শহরকে সাজাতে নানা ধরনের নির্দেশনা দিচ্ছেন, সিটি কর্পোরেশন থেকে শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সকলকে। তবে যেহেতু এই কুরবানির বর্জ্য অপসারণ সহ নানা উদ্যোগ সিটি কর্পোরেশন নিয়েছে, সেটি আসলে যত দ্রুত সম্ভব এই বর্জ্য অপসারণ করে নগরবাসীকে একটি স্বাভাবিক পরিবেশ দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে সরকার বারবারই কাজ করছে, বলছে। আজকে বিভিন্ন জায়গায় বাণিজ্যমন্ত্রী কথা বলেছেন, বিভিন্ন মন্ত্রীরা কথা বলছেন যে এই বর্জ্য যাতে এই নগরবাসীকে উদ্বুদ্ধ করছেন, শুধু যে সিটি কর্পোরেশনের দায়িত্ব সেই তাই নয়, পাশাপাশি যারা কুরবানি দিচ্ছেন তাদেরকেও বলছেন যারা সঠিক জায়গায় এই গরুগুলো কুরবানি দেওয়া হয় সেই বিষয় নিয়েও তারা নানা ধরনের পরামর্শ এবং উদ্যোগ নিচ্ছেন। ধন্যবাদ রাব্বি যুক্ত হবার জন্য।